এই দিয়েছে ক্যান্সেল করে। ওই দেখ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে চলো কাস্টমার দেখতে পেয়েছে, আসছে। কটা বাজে? 5:16 বাজে। আর এখন এই প্রথমে একটা রাইড পেয়েছে যেটা পিক আপ হচ্ছে। আর তেরি, এটা দিয়ে রাস্তা দেখাচ্ছিল তো, ঘুরে যাবো চলো। 1.2 কিলোমিটার পিক আপ আছে, কাস্টমার যাবে বাগবাজার না এরকম কিছু একটা আছে। ভাড়াটা একটু কমই দেখাচ্ছিল, 24 কিলোমিটার রাস্তা 187 টাকা। ঠিক আছে, তো ওটাই ধরে নিয়েছি। ধরে কাস্টমারকে বললাম যে দাদা 24 কিলোমিটার রাস্তা আছে, আর সকালে তো সার্চ থাকে, তো সব অ্যাপেই আপনি দেখতে পাবেন যে সার্চ থাকে একটু ভাড়া বেশিই হয়, তা আপনি ওটা কত করতে পারবেন? তো বলে কয়ে 270 টাকা পর্যন্ত উঠেছে। আমি এসছি এই 5-7 মিনিট হলো, 5-7 মিনিটের মধ্যেই ভাড়া পাওয়া গেছে, এটা বিশাল ব্যাপার। কিন্তু এখন যতক্ষণ না কাস্টমারকে পিক আপ না করছি ততক্ষণ ভাই কোনো ভরসা নেওয়া যাবে না। কাস্টমাররা হচ্ছে বিভিন্ন রকম অ্যাপ ইউজ করে, যদি দেয় বাই চান্স ক্যান্সেল করে এলে কেলোর কীর্তি হয়ে যাবে, বুঝতে পেরেছ? এই দিয়েছে ক্যান্সেল করে। ওই দেখ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই হচ্ছে সমস্যা রে ভাই, ফোন তুলছে না, কিছু বলার নেই ভাই। একদম লোকেশনে জাস্ট চলে এসেছি আর ক্যান্সেল মেরে দিল। এই দেখো আবার এখন ব্লগও করে। গাইস টাইম হচ্ছে 8:11 বাজে, আর আমি এখন এই বড় বাজারে এখানে চলে এসেছি। এখন ভাই বড় বাজারে এখনো পার্সেলের টাইম অ্যাক্টিভেট হয়নি, বুঝতে পেরেছো? এখনো বড় বাজারে ঘুম ভাঙেনি। ঘুম ভাঙে হচ্ছে ভাই 11টার পরে। তার কারণ হচ্ছে 11টার সময় সব দোকান খোলে, আর 11টার পরে ঘুম ভাঙে। এই দেখো 2.5 কিলোমিটার দূর থেকে রাইড আসছে রে ভাই, একটু কাছাকাছি দিয়ে দাও। ওই প্রথম রাইডটা ক্যান্সেল হওয়ার পরে তারপরে একটা নিয়ে এসেছিলাম 26 কিলোমিটার 280 টাকায়। এখন এইদিকে ওয়েট করছিলাম খানিকক্ষণ, তো ওয়েট করলাম, দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। একটু দাঁড়াতে হবে, দাঁড়ানো ছাড়া উপায় নেই। আর কোথায় বা দাঁড়াবো? ছোট ছোট রাইড আসছে, এক আধটা আসছে 2-2.5 কিলোমিটার দূর, সেই হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আসছে তাও আবার 7-8 কিলোমিটারের রাইড। এখন কে যাবে? এখন আবার হাওড়া স্টেশন পিক আপ করতেও ঝামেলার জায়গা। রুকো যারা, সবার করো। সকালবেলা ভাই বড় বাজারের এই দিকটা পুরো খালি, আর একটু বাদেই ভাই এর মধ্যে আর পা রাখা যাবে না। আসার দরকার ছিল একটু লেট করে, কিন্তু সে সকালেই এখানে চলে এসেছি। দেখি একটা বড় সড়ো এই দিক দিয়ে অন্য কোথাও চলে গেলে তাও ভালো হবে। সেই দিক দিয়ে আবার যদি একবার এইদিকে আসা যায় তবেই ভাই কাজ হবে, তাছাড়া ভাই বেকার। চলো এখানে একটু ওয়েট করি, দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। 8:12 বাজে। ভাই রাইড একখানা ধরে ফেলেছে, কিন্তু 3.5 কিলোমিটার পিক আপ। হাওড়া স্টেশন 3.5 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। ভাই কি করবো, কিছু করার নেই। এখন ধরেও নিয়েছে, আর এইদিকে তো ওয়ান ওয়ে চক করে পড়ে জানো, এমনিই হচ্ছে কিলোমিটার বেড়ে যায়। দেখাচ্ছিল র্যাপিডো 2.5 কিলোমিটার, হয়ে গেল 3.5 কিলোমিটার। আছে হচ্ছে কাস্টমার হাওড়া স্টেশনের পোস্ট অফিসের ওখানে। ধরবো না সেই ধরে ফেললাম। কাস্টমারের ফেয়ার দেখিয়েছে কত জানো? 21 কিলোমিটার রাস্তা দেখিয়েছে একদম, তখন কলকাতার ভিতর দিয়ে 207 টাকা ভাড়া দেখিয়েছে, 300 টাকায় রাজি হয়েছে। চলো এখন দেখি কি করবো, আমি ভেবে পাচ্ছি না। অনেকটা ঘুরতে হবে রে ভাই। কাস্টমার দাঁড়িয়ে আছে পোস্ট অফিসের সামনে, তার মানে ওখানে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে, যখন আর হচ্ছে না তখন গিয়ে র্যাপিডোতে বুকিং করেছে। আবার বলছে যে এর আগে একটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তারপরে আপনার কাছে গেল। আমি বললাম যে না, ওখান থেকে তো অত কমে কেউ আসবে না, প্রথম কথা। আমি আছি হচ্ছে দূরে, তো 3.5 কিলোমিটার দূরে আছি। আপনি যদি 300 টাকা করতে পারেন তাহলে আমি যেতে পারবো, না তো পসিবল হবে না। শেষ পর্যন্ত দেখাই যাক পিক আপ করা যায় কিনা। চলে এসছি গাইস প্রায়। চলো পোস্ট অফিসের ওখান থেকে আজকে পিক আপ করবো। তো পোস্ট অফিসের ওখানে পিক আপ করতে গিয়ে ওরা হচ্ছে ওখানে অফলাইনে ছেলেরা থাকে, তো ওরা হচ্ছে ভাই এখানের একটু দাদাগিরি দেখায়। তো এরা হচ্ছে পিক আপ করতে গিয়েও ঝামেলা করে। চলো দেখা যাক পিক আপ করা যায় কিনা। এখানে মেন সমস্যা হচ্ছে ওই পোস্ট অফিসের ওখান থেকে পিক আপ করা যায় না, ওরা করতে দেয় না, তোমার গাড়ির থেকে নামিয়ে দেবে ভাই। চলো আজকে কি হবে তার ঠিক নেই, কাস্টমারকে কল করতে হবে। এই যে চলো কাস্টমার দেখতে পেয়েছে, আসছে। একদম যেখানে কাস্টমার দাঁড়িয়ে আছে না ওখান থেকে ভাই পিক আপ করা খুব ঝামেলা। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে ওই অফলাইনের ছেলেরা থাকে, ওরা আবার পিক আপ করতে দেয় না। 8199 শাহপুরজি ই ব্লক। এই দেখো এই মাঠ দিয়ে দেখিয়েছে, ওই জন্য রাস্তা কম, বুঝতে পেরেছো? মাঠ দিয়ে দেখালে তো ভাই রাস্তা কমই হবে।
মাঠ দিয়েই যাবো। ওই দেখো নিউ টাউন, হাওড়া স্টেশন আজকে তো ভালোই ভাড়া, আবার নিউ টাউন আসছে। চলো গাইস, কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি, এখন 9:18 বাজে। চলো রাইডটা এন্ড করে দিই। দেখো কত টাকা ফেয়ার দেখাচ্ছে। ফেয়ার তো ভাই অনেক কম দেখিয়েছে, 22 কিলোমিটার রাস্তা ড্রপ আর হচ্ছে 3.5 কিলোমিটার পিক আপ ছিল। এই প্রথম ভাই আমি এত পিক আপ করেছি। 232 টাকা ফেয়ার। এই কাস্টমার বলছিল 207 টাকা দেখাচ্ছে। ওরে বাবা, 33 টাকা কেটে নিয়েছে। তার মানে কাস্টমারের মাইনাস ছিল। এই দেখো কাস্টমারের 25 টাকা পেনাল্টি লেগেছিল, তার মানে ওই কাস্টমার রাইড ক্যান্সেল করছিল বলে 25 টাকা মাইনাস হয়েছিল। 25 টাকা ঘাড়ে পড়ে গেল, আমার লস হয়ে গেল। আর কি করা যাবে, চলো 30 টাকা কেটে নিলে ধরো 270 টাকা পেয়েছি। সকালে যেটা গেছিলাম ওটা 260 টাকা পেয়েছিল। 60 প্লাস 270, 530 টাকার কাজ হয়েছে। চলো এখান থেকে দেখি এখন কি পাওয়া যায়। দুটো লম্বা রাইড মেরেছি ঠিকই, কিন্তু ভাই কষ্ট হচ্ছে আজকে প্রচুর, গা হাত পা পুরো ব্যথা। কারণ হচ্ছে আমার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা কি জানি, সেই শনিবারে বাড়ি গেছিলাম কাজের থেকে, তারপরে শনিবার রাত থেকে গায়ে জ্বর, এখনো জ্বর আছে। আজকেও সকালে জ্বর অবস্থায় কাজে এসেছি। সকালে তো একটা প্যারাসিটামল মেরে নিয়েছিলাম, সাথে প্যারাসিটামল নিয়ে আবার বেরিয়ে এসেছি। টার্গেট আছে ভাই বেশি কাজ করবো না, মোটামুটি 500 প্রফিট হয়ে গেলেই হবে, এরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে আজকে কাজে এসেছি। চলো দেখি এখন কি হয়। এই দেখো এখান থেকে আসছে কোথায়, অ্যাকশন এরিয়া 1D। চলো দেখি কতদূর কি হয়, এখান থেকে কি রাইড পাওয়া যায়, নিয়ে তাই বেরিয়ে যাবো। বেশিক্ষণ ওয়েট করবো না। তো দেখতে তো পেলে হচ্ছে পোস্ট অফিসের ওখান থেকে পিক আপ করলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু একদম এক্স্যাক্ট পোস্ট অফিসের সামনে থেকে তোমাকে পিক আপ করতে দেবে না। আমি যেমন ওই কাস্টমারকে ডেকে নিয়েছি, ওরকম হচ্ছে ডেকে নিতে হবে, হয় আগে থেকে নয় পিছন থেকে হচ্ছে পিক আপ করতে হবে। এই যে অনেকক্ষণ বসে একটা রাইড ধরেছি, এমনি সব সেক্টর 5 আসছে, ভাড়া কম দেখাচ্ছে। এটা যাবে হচ্ছে TCS যাবে। চলো এখন এইটা নিয়েই বেরিয়ে যায়। এমনি আমার আর ভালো লাগছে না আজকে কাজ করতে, একদম শরীর একদম অসুবিধা লাগছে, বুঝতে পেরেছো? ওই জন্য যা পাই নিয়ে বেরিয়ে যাই। আপনি দাদা পিনটা বলেন। 8564। হ্যাঁ বস। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইজ, রাইড তো কমপ্লিট, কিন্তু টাইম হচ্ছে 10:33 বাজে। এখান থেকে এখন পাওয়া যাবে বলে মনে হয় না। কি করি তাই ভাবছি। আজকে তো কাজ বেশি হলো না, এই টোটালে 600 টাকার কাজ হলো। এখন মিনিমাম 200 টাকার কাজ করতে হবে, তবে গিয়েই হচ্ছে 500 টাকা প্রফিট দাঁড়াবে। কি করে কি হবে, কিন্তু ভাই শরীর আজকে আমার পাচ্ছে না, আজকে আর কোনো এনার্জি নেই শরীরে। যদি সেরকম মনে হয় তো কাজ করবো, নয়তো ভাই বেরিয়ে যাবো, চাপ নেওয়া যাবে না আজকে। 11:30 বাজে, আমি এই রাজারহাট পার হয়ে চলে এসেছি। TCS এর ওখান থেকে খালি খালি পুরো বেরিয়ে আসলাম। আজকে আমার এমনি শরীরে ভাই অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছো? ওই জন্য ফালতু রিস্ক নিয়ে রাস্তাঘাটে কাজ করা ঠিক হবে না, ওই জন্য চলে আসলাম। আস্তে আস্তে ইকো এক্সপ্রেসের ওখান থেকে একটা পোর্টারে রাইড ঢুকছিল, কোথাকার জানো, কোথায় কোন অ্যাড্রেস আমি দেখতেই পাইনি। 200 কত কিলোমিটার রাস্তা, 2600 কত টাকা ফেয়ার ছিল। তাও আমি ওইভাবে মেরে দিয়েছিলাম অ্যাকসেপ্টে, কিন্তু অ্যাকসেপ্ট হয়নি। আর আজকেই ভাই শরীর খারাপ লাগছে, আর আজকেই হচ্ছে ওই 2600 টাকা রাইড আসতে হয় পোর্টারে। যদি বাই চান্স অ্যাকসেপ্ট হয়ে যেত মুশকিল হয়ে যেত, যেতে তো পারতাম না। অ্যাকসেপ্ট হয়নি, একরকম ভালো হয়েছে। কিন্তু যেই টাইমে কাজের মুড থাকে সেই টাইমে ভাই ওই রকম রাইড আসে না। আর ওইসব রাইডে একটা জিনিস ভালো, কারণ অনেকটা তোমার রিটার্ন আসতে হবে, তো সেই হিসেবে আবার ভাড়াও দেয় যদি ভালো কাস্টমার হয়। বলতে না বলতে 3 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার ড্রপের হচ্ছে পার্সেল ঢুকছে পোর্টারে। তো আজকে তো আর হলো না, আবার পরের দিন চেষ্টা করব কাজ কেমন কি করা যায়। তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।